আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া। তো আজকে হচ্ছে আই থিঙ্ক সো 3 তারিখ, 3 সেপ্টেম্বর। আজকে আমরা একটা ঐতিহাসিক জয়ের দ্বার প্রান্তে দাঁড়ায় আছি বাংলাদেশ ক্রিকেটের। তো আজকে আমরা যে অবস্থা দেখলাম, বাংলাদেশের আর মাত্র 68 রানের মতো লাগে। তো সেটা হচ্ছে হোয়াইট ওয়াশ করতে পাকিস্তানকে, এবং পাকিস্তানের মাটিতে মানে পাকিস্তানকেই টেস্টে হোয়াইট ওয়াশ করা। তো এই ব্যাপারটা খুবই আমার খুবই ভালো লাগতেছে। আমাদের দেশে এত ক্রাইসিস, এত যুদ্ধ, এত কিছু, তারপরও একটু খুশির কারণ হতে যাচ্ছে আর কি। তো এই সিরিজটা এখন আমরা জিতার পথে, ইনশাল্লাহ জিতে যাব। তো এই সিরিজের সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে অনেক দিন পর বাংলাদেশ ক্রিকেটে দেখলাম হচ্ছে দলগত পারফরমেন্স। এই দলগত পারফরমেন্সের কারণেই বাংলাদেশের আজকে এই অবস্থা। কোনো একটা প্লেয়ার খারাপ খেলে নাই। আপনি যে বলবেন জাকির, সাদমান বা মমিনুল বা শান্ত, তারপর হচ্ছে মুশফিকুর রহিম ভাই, হ্যাঁ, লিটন দাস, হ্যাঁ, মিরাজ, নাহিদ রানা, কেউই খারাপ খেলে নাই। প্রত্যেকটা প্লেয়ার যার যার জায়গা থেকে বেস্ট পারফরমেন্স করছে, এবং এরকম পারফরমেন্সে বাংলাদেশের ক্রিকেট ভক্ত, বাংলাদেশের ক্রিকেট লাভার যারা আছে সবাই এরকম কিছুই দেখতে চায়। এবং আমরা চাই বাংলাদেশ ক্রিকেটটা আরও উন্নত হোক। যেই সব কালো হাতগুলি বাংলাদেশ ক্রিকেটে ছিল, এইসব লোকগুলো দূর হয়ে যাক, এবং বাংলাদেশ ক্রিকেটে সুদিন বয়ে আসুক। এবং আমরা অবশ্যই এইভাবেই ডেভেলপ করে টেস্ট, ওয়ানডে, টি-20 প্রত্যেকটা সেক্টরেই আমাদের ক্রিকেট টিম, আমাদের ক্রিকেট প্লেয়াররা আমাদের এরকম বিজয় উপহার দিক, এটাই আমরা সবসময় চাই। তো সবাই ভালো খেলছে। হ্যাঁ, সাকিব আল হাসান ভাই, তার কথাও বলতে ভুলে গেছি, সেও তার জায়গা থেকে ভালো খেলছে ইনশাল্লাহ। আমি বলবো হচ্ছে কেউ যদি বলে পাকিস্তান খারাপ খেলছে, আমি তার সাথে একমত না। পাকিস্তান অনেক ট্রাই করছে। ফার্স্ট টেস্টে তারা ধরেন যে 400 কত রান করে, যে ধরেন আপনার ইনিংস ডিক্লেয়ার দিয়ে দিল। তারা মনে করছে বাঙালিরে 200 রানের প্যাকেট করে দেবো, তারপর হইতেছে আমরা নাইমা ধামধুম মাইরা 500 রানের একটা টার্গেট দেবো, বাঙালি পারবো না। তো বাঙালি যেমন করে ওদের থেকে 550 রান করে ফেলাইছে, ওদের যে 150 রানের লিড দিছে, এটা হয়তো বা ভুলে গেছিল ওরা। এবং সেকেন্ড টেস্টে যে জিনিসটা দেখেন, 26 রানে 6 উইকেট পড়ে গেছে। এই 26 রানে 6 উইকেট পড়ে যাওয়ার পর আমি নিজেই করলাম, আবার বাংলাদেশ আগের মতো একটা গেম ভালো খেলে আবার খারাপ খেলতেছে। ওইখান থেকে লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ এই 26 রান থেকে একটা বড় 162, আমার যদি ভুল না হলে 162 না 168 রানের একটা পার্টনারশিপ করে দেশের উপরে। এবং ওইখান থেকে আরেকজনকে ক্রেডিট না দিলেই হবে, হাসান মাহমুদ বলার। উনি যেভাবে মনে করেন দাঁত কামড়ায় কি যে ছিল, একদম মাটি কামড়ায় ছিল, এবং ওর জন্য লিটন দাস ভালো পারফরমেন্স করছে। এবং ওই সময় 100 করা, আমি মনে করি 300 রান করার সময়, এই 26 রানে 6 উইকেট পড়ে যাওয়ার পরে একটা প্লেয়ার 100 করা, আমি মনে করি এইটা হচ্ছে 300 রান করার সমান। তো এইখান থেকে বাংলাদেশ দল খেলার 10 রান পিছিয়ে থাকার পর ওদেরকে আবার এইভাবে আটকাই দিছে। ওদের প্লেয়ার, যেসব প্লেয়ার, শান মাকসুদ, হ্যাঁ, তারপর হচ্ছে ওপেনারটা, লেফট হ্যান্ড ওপেনারটা, তারপর হচ্ছে বাবর আজম, হ্যাঁ, রেজওয়ান, আগা সালমান, তো সবই তো ভালো ভালো প্লেয়ার। তো এই প্লেয়ারগুলিকে উইকেট ফলাইছে। এবং পাকিস্তান যেই এক্স প্লেয়ারগুলি, তারা তো বাংলাদেশে সুনাম করতেছে, এবং ওরা বলতেছে বাংলাদেশের তো আগে যে বলারগুলি ছিল স্লো মিডিয়াম বলারগুলি ছিল, কিন্তু এখন যে ফাস্ট বলারগুলি, নাহিদ রানা 152 স্পিডে বল করছে, এটা নাকি আনবিলিভেবল একটা ব্যাপার। তো গুড জব বাংলাদেশ ক্রিকেট টিম, কংগ্রাচুলেশনস, and we are proud of you, and we are proud of you guys, and love you all, love you, and congratulations বাংলাদেশ টিম। আর আজকে 3 সেপ্টেম্বর, আজকে একটা হিস্টোরিক্যাল ডে হয়ে রইল। আসসালামু আলাইকুম, সবাই খুব ভালো থাকবেন।